আচ্ছা, আমরা যখন কোন একটি ব্লগে ব্লগ ক্রিয়েট করতে যাব, তো blogger.com এটা ইউজ করে আমরা ব্লগগুলো ক্রিয়েট করতে পারি। এছাড়াও ব্লগ আরো অনেকগুলো দিয়ে ক্রিয়েট করা যায়। তো blogger.com টা যেহেতু গুগলেরই মাধ্যমে আমরা পাচ্ছি, এবং আমাদের জিমেইল গুলো ইউজ করেই আমরা blogger.com এ আসলে অ্যাকাউন্ট করে নিতে পারি, এবং সেই অ্যাকাউন্ট ব্যবহার করে আমরা ব্লগগুলো ক্রিয়েট করতে পারি বা ব্লগ তৈরি করতে পারি। তো আমরা blogger.com টা ব্যবহার করে কিভাবে ব্লগগুলো ক্রিয়েট করব সেই বিষয়গুলো একটু দেখে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে যে আমার যে গুগল সেখানে চলে আসলাম। এরপরে আমাকে যেটা করতে হবে যে আমি ব্লগার লিখে জাস্ট সার্চ দিব। এরপর আমি blogger.com এ চলে যাব। তো এটা হচ্ছে আমার অলরেডি এখানে ব্লগটা আসলে ক্রিয়েট করা ছিল। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা যখন blogger.com এ চলে আসবো, এরকম একটি ইন্টারফেস আমাদের আসবে। আমাদের ক্রিয়েট ইউর ব্লগ ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করার পর আমি কোন ইমেল অ্যাড্রেস, এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে মূলত আমাকে অ্যাকাউন্টে লগ ইন করতে বলা হবে। এরকমটা আসবে যে ইমেল অ্যাড্রেস, যেমন আমি যদি আমার ইমেলটা দিই, এরপরে পাসওয়ার্ড চাইবে, আমি আমার পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে অ্যাকাউন্টটাতে লগ ইন হয়ে যাবে এবং আমাকে একটি নতুন ইন্টারফেস দিবে একটি ব্লগ ক্রিয়েট করার জন্য। তো এটা হচ্ছে আমরা ব্লগে ঢোকার পরে যে ইন্টারফেসটা সেটা দেখতে পারবো। তো পোস্ট ক্রিয়েট করার সুযোগটা প্রথমেই দিয়ে দিবে আমাদেরকে, এবং আমরা যে পোস্টগুলো ক্রিয়েট করতে পারবো এইখানে আমরা দেখতে পারবো যে পোস্টগুলো কি কি আসে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটি ব্লগ ক্রিয়েট করা আছে, একটি হচ্ছে ক্লাস এবং অন্যটি হচ্ছে ডু ইউ শপ উইথ ভিস্তা। তো এরকম দুইটি দেখা যাচ্ছে যে আছে, এই যে একটি ব্লগ ক্রিয়েট করা আছে এখানে। এটা 9 জুলাই 2018-তে পাবলিশ করা একটি ব্লগ। বুঝতে পেরেছি আমরা সবাই যে কিভাবে আমরা ব্লগটাতে অ্যাকাউন্টটা করতে হবে। জাস্ট আপনার যেই জিমেলটা সেই জিমেল দিয়ে লগ ইন করলেই আমরা আমাদের যে ব্লগটা সেই ব্লগে লগ ইন করতে পারবো। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আপনারা একজন স্ক্রিন শেয়ার করুন, করে আপনাদের একজন স্ক্রিন শেয়ার করুন এবং আপনাদের ব্লগে ইমেল দিয়ে আপনারা লগ ইন করবেন। তারপরে যে পোস্ট ক্রিয়েট সেটা আমি দেখিয়ে দিব। একটু একজন স্ক্রিন শেয়ার করুন এবং আপনি একটু দেখান আপনার ব্লগে লগ ইনের বিষয়টা একটু দেখান। স্যার আমারটা করবো? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করুন।
স্যার আমার অলরেডি গোলাঘাটে অ্যাকাউন্ট আছে, আমি জাস্ট ঢুকছি। না, অ্যাকাউন্ট যার আছে তিনি শেয়ার করবেন না, যার অ্যাকাউন্ট নাই তিনি শেয়ার করুন। হ্যাঁ করুন, স্ক্রিন শেয়ার করুন। হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ, ক্রিয়েট ইওর ব্লগে ক্লিক করুন। হ্যাঁ এবার আপনার ইমেল সিলেক্ট করুন, এখানে পাসওয়ার্ড দিয়ে দিন। আচ্ছা নিচের দিকে আসুন, নিচের দিকে আসুন, নিচের দিকে আসুন। হ্যাঁ ফাইমাস জামান নিচের দিকে আসুন। ফাইমাস জামান নিচের দিকে আসুন। হ্যালো, আচ্ছা হ্যাঁ হ্যাঁ এবার হচ্ছে ডিসপ্লে নেমের এখানে, ডিসপ্লে নেমের এখানে আপনি আপনার নামটা লিখে দিন, বা আমরা কোনো একটি প্রোডাক্ট, যখন আমরা প্রোডাক্টের জন্য বা কোনো টপিকের উপরে যখন আমরা ব্লগগুলো ক্রিয়েট করতে চাই, তখন এখানে ডিসপ্লে নেমের এখানে আমাদের একটি নাম দিতে হয়। তো যেহেতু আমরা এখন এটা ক্রিয়েট করাটা শিখছি, তো আপাতত আপনি আপনার নাম দিয়েও চাইলে এখানে ক্রিয়েট করতে পারেন ডিসপ্লে নেমে। হ্যালো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার সুন্দর শোনা হচ্ছে। আচ্ছা, ইন্টারনেটের প্রবলেমের কারণে এটা হতে পারে। আচ্ছা এখন কি কথা একটু স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যালো, আচ্ছা ভালো। হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা ফাইমাস জামান আপনি, ফাইমাস জামান আপনি নিচের দিকে আসুন।
হ্যালো। এখন চাষ করুন। জি তারপরে আপনি চাষ করুন। আচ্ছা, আপনি আরেকটু নিচের দিকে আসুন। আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি না। আপনি দেখেন যে ক্রিয়েট ব্লগ, এখানে ক্লিক দেন বাম সাইডে ব্লগারের নিচে, এখানে কোন নিচে হ্যাঁ ওই যে ক্রিয়েট ব্লগ, এখানে ক্লিক দেন। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? ওনার কথাও তো আমরা শুনতে পাচ্ছি না কেউ। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো। জি চাষ পাচ্ছেন কথা? হ্যালো। এটা শুনছি। হ্যালো, এখন কি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। শোনা আচ্ছা। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। নেটের প্রবলেমের কারণে একটু আগে বোধহয় শোনা যাচ্ছিল না। আচ্ছা, ফাহিমা জামান, আপনি তাহলে ব্লগের ওইখানে একটু চলে যান, ব্লগের ইন্টারফেসটাতে একটু চলে যান। ফাহিমা জামান, আপনি কি ব্লগে গিয়েছেন? জি স্যার এই ব্লগটা আপনি আচ্ছা, আমি আবার একটু জয়েন হই। হ্যালো। ইয়েস স্যার, সুন্দর। হ্যালো। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ আচ্ছা, এখন শোনা নেটের যায়। প্রবলেম হচ্ছিল, এজন্য আমি মিটিং থেকে বের হয়ে আবার মিটিং এ জয়েন করলাম। আচ্ছা, হ্যাঁ, ফাহিমা জামান, আপনি হচ্ছে আপনার উইন্ডোটা দেখান। হ্যাঁ, এরপরে একদম শেষের দিকে চলে আসুন।
হ্যাঁ বলুন। হ্যাঁ, ক্রিয়েট ব্লগ, ক্রিয়েট ব্লগে প্রেস করুন। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা যে নতুন ব্লগ ক্রিয়েট করতে চাই তার একটি টাইটেল দিতে হবে। তো এই টাইটেলটা যেমন ধরুন আপনি এখন যে ব্লগটা ক্রিয়েট করতে চান, ধরুন কিসের উপরে ক্রিয়েট করতে চান, একটু যে কোনো টপিক বলুন। যে কোনো একটি টপিক লিখুন, যে ধরুন আপনি করোনা ভাইরাসের উপরে হচ্ছে ব্লগ ক্রিয়েট করতে চান, এরকম। ধরুন আপনার যদি মনে হয় যে আমি করোনা ভাইরাসের উপরে ব্লগ ক্রিয়েট করব, তাহলে আপনি সেটা লিখতে পারেন। মানে যেই টপিকের উপরে আমরা ব্লগটা ক্রিয়েট করব সেই টপিকটা এখানে লিখতে হবে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, যদি করোনা ভাইরাসের উপরে করতে চান তো আপনি টাইটেল করোনা ভাইরাস লিখতে পারেন। এরপরে এখানে একটি কাস্টম ডোমেইন দিতে হবে। হ্যাঁ, তো আমরা কি ধরনের ডোমেইন এখানে দিতে চাই, কারণ হোস্টিংটা দেখা যাবে যে ব্লগার থেকে আমরা অলরেডি পেয়ে যাব। তো ধরুন আপনি এখানে করোনা ভাইরাস লিখুন, কোনো স্পেস না দিয়ে করোনা ভাইরাস লিখুন, যে একটি অ্যাড্রেস হবে, যে আমার এই ব্লগের একটি অ্যাড্রেস আমরা ক্রিয়েট করব। হ্যাঁ, অ্যাড্রেসের ঘরে আপনি কোনো স্পেস না দিয়ে সরাসরি করোনা ভাইরাস লিখুন আগে। ওটাকে দেখাবে যেটা অ্যাভেলেবেল আছে কিনা। না না, ডোমেইন লিখবো না, তো ডোমেইন লিখবো না, আমি যেই টপিকের উপরে ব্লগটা ক্রিয়েট করতে চাই সেই টপিক রিলেটেড লিখবো। অ্যাড্রেসের এখানে কোনো স্পেস ছাড়াই করোনা ভাইরাস লিখবো। টাইটেল আমি অ্যাড্রেস দিতে পারি, টাইটেলে অ্যাড্রেস দিলে স্পেস দিলে কোনো সমস্যা নেই, অ্যাড্রেসের ক্ষেত্রে বলছি। দেখুন এখানে আপনি শুধু করোনা যখন লিখলেন তখন কিন্তু দেখিয়ে দিবে যে আপনি এই ডোমেনটা নিতে পারবেন কি পারবেন না, বা এই অ্যাড্রেসটা নিতে পারবেন কি পারবেন না, সেটা কিন্তু দেখিয়ে দিবে ওখানে। হ্যাঁ দিন। আচ্ছা, দেখুন এখানে কিন্তু লেখা দেখিয়েছে সরি, একটু দেখুন উপরে দেখুন লেখা দেখিয়েছে সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল। তার মানে coronavirus.blogspot.com কেউ না কেউ নিয়ে ফেলেছে, বা আগে থেকে এটা নেওয়া হয়ে গেছে, এটা আমরা দিতে পারবো না। না, উপরের টাইটেল ঠিক আছে, টাইটেলটা ধরুন আমরা করোনা ভাইরাস স্পেসও দিতে পারি, টাইটেলে আমরা করোনা ভাইরাস মাঝে স্পেসও দিতে পারি, উপরে কোনো সমস্যা নেই, ঠিক আছে। চাইলে আপনি ওখানে স্পেসও দিতে পারেন। হ্যাঁ, এখন অ্যাড্রেসে দেখুন coronavirus.blogspot.com, এটা অলরেডি নিয়ে নেওয়া হয়েছে, এটা এখন অ্যাভেলেবেল নাই। তাহলে আমাকে এখানে কি করতে হবে, যে ধরুন করোনা ভাইরাস আপনি অন্য কোনো একটি নাম দিতে পারেন, বা করোনা ভাইরাসের পরে কোনো একটি সংখ্যা বসিয়ে দিতে পারেন, ধরুন করোনা ভাইরাস 123। হ্যাঁ, এরকম দিতে পারেন, দেওয়ার পরে যে নিচে blogspot.com। হ্যাঁ, এটা সবসময় থাকবেই blogspot.com। আচ্ছা, এটাও নেওয়া হয়ে গেছে, এটাও নাই, তাহলে এটাও আমাদেরকে চেঞ্জ করতে হবে অন্য কোনো একটু কিছু দিন। এটাও নেওয়া হয়ে গেছে, এটাও নাই। আপনি যদি চান যে করোনা ভাইরাস নামটা আপনি রাখতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কোনো একটি সংখ্যাই দিতে হবে। আপনি যেটা করেছেন .blogspot.com হবে, এটা কেটে দিন, লাস্টের blogspot.comটা কেটে দিন, লাস্টের blogspot.com ওইটুকু কেটে দিন। হ্যাঁ, তারপর আপনি প্রথমে লিখুন, আগে টাইটেলটা লিখুন, নিচে যে সাজেশন আসবে দেখুন, নিচে কিন্তু সাজেশন আসছে .blogspot.com, ওটা ক্লিক করে আমাদের নামটা নিতে হবে। আপনি যে নামটা দিতে চান আগে সেই নামটা ওখানে লিখুন। ঠিক আছে, নিচেরটা ক্লিক করুন। হ্যাঁ, নামটা ক্লিক করুন।
হ্যাঁ, এই ব্লকটা বলছে অ্যাভেলেবল, দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, তার মানে এই নামটা আমরা নিতে পারবো। তো এইভাবে আমাদেরকে ট্রাই করতে হবে যে কোন নামটা আমরা আসলে নিতে পারবো। সব নাম দেখা যাবে যে আমাদেরকে অ্যাভেলেবল হবে না বা দিবে না। যেমন আমরা একটু আগে আপনি দেখলেন যে দুইটা নাম ট্রাই করেছেন, তারা কিন্তু নেয়নি বা দেয়নি। হ্যাঁ, তো আমাকে এভাবেই কিন্তু দেখতে হবে যে আমি কোন নামটা আসলে অ্যাভেলেবল দেয়। যেমন এটা দিয়েছে, তো এখানে দেখালো দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। ঠিক আছে, তো এইভাবে আমরা সিলেক্ট করব। এরপরে নিচে দেখা যাচ্ছে থিম অপশন। থিম অপশন আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো থিম আছে। এই থিম চাইলে আমি এখানে কোন একটা থিম সিলেক্ট করে নিতে পারি, অথবা আমি চাইলে পরবর্তীতেও থিম চুজ করে নিতে পারবো। তো আপনি যদি চান যে এখান থেকে থিম সিলেক্ট করে নেবেন সেটাও পারেন, অথবা আপনি চাইলে পরবর্তীতেও সিলেক্ট করতে পারেন, এখন আপনার ইচ্ছা। এবার কি ক্রিয়েট ব্লগ দিয়ে দেবো স্যার? ঠিক আছে, আপনি চাইলে এখন সিলেক্ট করুন, করার পরে তারপরে নিচে হচ্ছে ক্লিক করতে, ক্রিয়েট এ ব্লগে ক্লিক করতে হবে। তামিম তান্না শুনতে পাচ্ছেন? তামিম তান্হা শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি তো অঙ্গিকার নামার এটা এখনো ইমেল করেননি বোধহয়। স্যার আমি একটা ইমেল করে দিয়েছিলাম পরশুদিন। আপনার কথা খুব ওই যে আস্তে আসছে, আমি অফিস বুঝতে পারছি না। ওই যে ঠিকানা দিয়েছিলাম ওই ঠিকানায় ইমেলটা পাঠিয়ে দিয়েছি। তামিম তান্হা আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যাঁ হ্যালো বলুন, আমি খুব আস্তে আসছে আপনার কথা। আপনি যে ঠিকানা দিয়েছিলেন ওই ঠিকানায় আমি ইমেলটা পাঠিয়ে দিয়েছি। আমি ল্যাপটপে ছিলাম। তামিম এখন তান্হা আপনি কি অঙ্গিকার নামাটা মেসেজ করেছেন, ইমেল করেছেন? জি করেছি। জি জি স্যার করছি। আচ্ছা, তামিম তান্হা আবার মিটিং থেকে লিভ নিয়েছেন। আচ্ছা, ফাহিমা জামান ঠিক আছে, আপনার ব্লগ ক্রিয়েট করাটা হলো এ পর্যন্ত। অন্যরা কি আমরা সবাই ব্লগটা ক্রিয়েট করেছি? আমাকে একটু অন্যরা স্ক্রিন প্রেজেন্ট করে একটু দেখান যে আপনাদের ব্লগগুলো ক্রিয়েট করেছেন কিনা। ফাহিমা জামানে ক্রিয়েশন হয়েছে, ঠিক আছে। এরপর আমরা ব্লগ কিভাবে তৈরি করব সেই জিনিসটা আস্তে আস্তে দেখব। গাউসুল হক শোভন, আপনি কি ক্রিয়েট করেছেন? একটু স্ক্রিনটা প্রেজেন্ট করে দেখান। স্যার আমার স্ক্রিনটা একটু প্রেজেন্ট করুন। গাউসুল হক শোভন, স্ক্রিনটা একটু প্রেজেন্ট করুন। জি স্যার আমি স্ক্রিন প্রেজেন্ট করতেছি। জি স্যার স্ক্রিনটা এখনো আসেনি। প্রেজেন্ট নাওতে ক্লিক করে স্ক্রিনটা প্রেজেন্ট করুন। হ্যাঁ, স্ক্রিন প্রেজেন্ট হচ্ছে। আচ্ছা, তামিম তানহা আপনি কোন ইমেল অ্যাড্রেসে ইমেল করেছিলেন? তামিম তানহা আপনি কোন ইমেল অ্যাড্রেসে ইমেল করেছিলেন? আপনার ইমেলটা কিন্তু আমি এখনো পাইনি। ইমেল অ্যাড্রেসে তো আপনার ইমেলটা এখনো আসেনি। আচ্ছা স্যার তাহলে আমি আবার তামিম তানহা শুনছি।